হ্যালো ফ্রেন্ডস, সৌরেন ডেলি লাইফ ব্লগে আপনাদের আর একবার স্বাগত জানাই। তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো চিকেন ম্যারিনেট করা রয়েছে, কিন্তু আমি তো আজকে বাজারেই যেতে পারিনি, কারণ মানে আমি আজকে ফেরার পথেও কোনো বাজার করিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল। তো তোমার কালেকশানে কী ব্যাপার, এগুলো এলো কোত্থেকে? আরে এটা তো আমার 8-10 পিস স্টকে ছিল চিকেন। এটাকে আমি পুরো লঙ্কা আর গোলমরিচ আর লেবুর রস মানে গন্ধরাজ লেবু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর রয়েছে পেঁয়াজ আর রসুন বাটা, টক দই, আর রয়েছে আজকে সস টপার, গন্ধরাজ লেবু এরকম ছোট ছোট করে কাটা, আর ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কা। চলো এবার দেখে নিই কী করে রান্নাটা হচ্ছে। দেখা যাক। প্রথমে আমি এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা। একটু হেল্প করো না, কড়াটা একটু বসিয়ে তেলটা দিয়ে দাও না অল্প করে। এবার লেবুর রসও একটু দিয়ে দিলাম। আচ্ছা, এবার তুমি এটাকে ম্যারিনেট করছো, লেবুর রসটা ভালো করে চিপছো, দেখছি ভালো করে ম্যারিনেট হবে। হয়ে এটা কি কিছুক্ষণ রাখতে হবে নাকি? হ্যাঁ, আর একটা কথা মনে রাখতে হবে, লেবুর বীজ যেন কোনো রকমভাবেই না যায়। বাহ, এই তো তেলটা গরম করে দিয়েছে, অনেক উপকার করেছে। এবার পেঁয়াজ আর রসুনটা একটু হালকা হাতে ভেজে নিই। খুব একটা বেশি ভাজার দরকার নেই, ব্রাউন হওয়ার আগেই মাংসটা দিয়ে দিতে হবে। রেসিপিটার নাম কি? রেসিপিটার নাম তুমি দিতে পারো গন্ধরাজ চিকেন বা গন্ধরাজের গন্ধযুক্ত চিকেন। মানে গন্ধরাজ লেবুযুক্ত চিকেন আর কি, যাই হোক। হ্যাঁ, তো গন্ধরাজ চিকেন আমরা শুনেছি নাম, তো এটা আমাদের একটা হোমমেড পদ্ধতিতে আমরা গন্ধরাজ চিকেন বানাচ্ছি বলতে পারেন বন্ধুরা। এই যে ম্যারিনেট করা চিকেনটাও আবার আমি দিয়ে দিলাম। জানো গ্যাস শেষ হয়ে গেছে, এবার ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে। হ্যাঁ, সেটাই দেখছি যে এত রান্না কি করে করবে, ইন্ডাকশানে এত ক্যাপাসিটি আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে, অল্প অল্প করে বুদ্ধি খাটিয়ে রান্না করতে হবে। এই জন্য বলি সময়ে তুমি গ্যাসটা বুক করো। এরপরে এটাকে আমি একদম হালকা আঁচে হতে দেব। আর এই যে বাটিতে ম্যারিনেশনের জলটা ছিল, মানে আর একটু জল দিয়ে অ্যাড করে আমি এখানে একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর ইন্ডাকশানে মোটামুটি লো ফ্লেমে আমি রেখে দেবো, তারপরে ফ্লেমটা বাড়াবো। জল দিয়ে জলটা ফুটে এলে একদম শেষে গন্ধরাজ লেবুর গন্ধ বজায় রাখতে দিয়ে দেবো আরেক টুকরো লেবুর রস। আর শেষে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করব গরম গরম। বাহ, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো আজকের মতো বন্ধুরা, এই পর্যন্তই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।